নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজ আমি এনেছি একটা হেলদি নাস্তা বা টিফিন রেসিপি। এটা ব্রেকফাস্টেও দিতে পারো, আবার কখনো টিফিনেও বানিয়ে দিতে পারো। বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আমার বাড়ির সবার খুব প্রিয় এই হেলদি রেসিপিটা। নামমাত্র তেলে বানানো হয়। কিভাবে বানাই চলো ঝটপট শুরু করে দিই। একদম শীতকালের উপযোগী হাতের কাছে থাকা জিনিস দিয়েই মাত্র 2-3টে উপকরণেই 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। তো চলো আর দেরি করব না, প্লিজ আমার সাথে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো তার জন্য দরকার এরকম বড় বড় পালং পাতা নিয়েছি। হ্যাঁ, এটার জন্য খুব ফ্রেশ পালং শাক পেয়েছি। সেই ফ্রেশ পালং পাতাগুলোকে আমি খুব ভালো করে 3-4 বার করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা জল ঝরাবার জন্য রেখে দিয়েছি। এবার এটাতে আমরা রেসিপিটা শুরু করব। প্রথম দরকার তাহলে এই রেসিপির জন্য পালং পাতা ফ্রেশ। বন্ধুরা, একটা মিক্সিং জার নিয়েছি, আর এই পরিষ্কার করা পালং পাতাগুলোকে করে নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। আর নেব 2টো কাঁচা লঙ্কা। রঙটা যাতে চেঞ্জ না হয়, সবুজই থাকে, তার জন্য একটা আইস কিউব, 1 চামচ সাদা তেল। এবার দিয়ে কোনো রকম জল না দিয়ে আমি বেটে আসছি ফিরে। বন্ধুরা, আমি বেটে ফিরে এসেছি। দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা জায়গা নিয়েছি, তার মধ্যে ঢেলে নিলাম। আমি এইবার কিছু জিনিস অ্যাড করব। 1/2 স্পুনের মতো ক্রাশ করা আজওয়াইন বা জোয়ান, 1 স্পুন জিরে, পরিমাণ মতো নুন। এবার আমি আটা নিয়েছি, তোমরা ময়দা দিয়েও বানাতে পারো, তবে আটা দিয়ে খুব ভালো হয় আর হেলদি হয়। তো এটা মিশিয়ে নেব। আমি পুরো 1 কাপ আটা নিয়েছি। এবার দেখছি জল না মিশিয়ে কতটা মাখা যায়। আমি যেহেতু অনেকটা পালং পাতা নিয়েছিলাম, তো সেই জন্য এটা একটু নরম পড়ে গেছে। আমি আরও হাফ কাপ আটা নিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে আমি মেখে নিয়েছি, আর লাগেনি পুরো। এটাকে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এলাম, একদম সেট হয়ে গেছে। এবার আমি এরকম লেচি কেটে নেব। লেচিটা খুব ভালো করে আটায় কোট করে নেব, নিয়ে বেলে নেব। যতটা পাতলা বেলা যায় ঠিক ততটা পাতলা করে বেলে নিতে হবে। বন্ধুরা, আমি ঠিক এতটা বড় করে বেলেছি। এইবার ছুরির সাহায্যে প্রথমে চৌকো, তারপরে এটাকেও আবারও ভাগ করে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাগ করে নেব। এবার বন্ধুরা, এই এরকম হাতের সাহায্যে যতটা পারবে টাইট একটা সরু সরু করে আমি কেটে নিয়েছি। দিয়ে দেখো এরকম রোল বানিয়ে নিলাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যতটা ছোট টাইট হয় ঠিক ততটা করেই করতে হবে। এই দেখো আরও একটা কমপ্লিট বানিয়ে ফেললাম। এইভাবেই বানিয়ে নেব। একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে জল বসিয়ে দিয়েছি। এবার ফোটার সময় এতে মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমরা এইগুলোকে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু কোনোভাবে চামচ বা হাতা কিছু লাগানো যাবে না। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, টকবক করে ফুটছে সেই সময় দিতে হবে। এইবার 6-7 মিনিট এইভাবে আমরা বয়েল করতে দেবো। মিডিয়াম আঁচে 6-7 মিনিট বয়েল করে নেব। বন্ধুরা, ফিরে এলাম 7 মিনিট পর। দেখো 7 মিনিট বাদে কিন্তু এগুলো আমি হাতা লাগাচ্ছি, একদম ফ্লোট করছে, তার মানে এটা পুরো বয়েল হয়ে গেছে। যখনই ওপরে ভাসবে জানবে বয়েল হয়ে গেছে। এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। আঁচটা হাই থাকবে। একটু স্কোয়ার করে কাটা একটা ক্যাপসিকাম ছেড়ে দিয়ে একটু সসে করে নেব। ক্রাঞ্চি ভাবটা থাকা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এই সময় অল্প নুন অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কিন্তু খেয়াল রাখবো ক্রাঞ্চি ভাবটা থাকবে, ততক্ষণই একটু নাড়াচাড়া করে নেবো হাই হিটে। 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড নাড়াচাড়া করার পর একটা হালকা লাল লাল দাগ এসে যাবে। এবার তুলে নেবো।
কড়াইতে আবারও তেল অ্যাড করে দিয়েছি, অল্প, যতটা দরকার, বেশি নয়, সাতলাবার মতো। দিয়ে মাছ বা সর্ষে, 1 স্পুন জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা করে নেব, মানে লঙ্কাটা ভাজা ভাজা করে নেব। এই সময় কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করা আদা খুব ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কারি পাতা অ্যাড করে দেবো 10-12টার মতো। খুব মিষ্টি একটা ফোড়নের গন্ধ। এই সময় আমি অ্যাড করে দেবো 1/2 স্পুন কি 1/4 স্পুনের মতো হিং। বন্ধুরা, এই ধরনের রেসিপি যদি ভালো লাগে, খুব হেলদি, টেস্টি, অথচ কম তেল মশলা, তাহলে একটা টুক করে লাইক দিয়ে কমেন্ট করবে। এই সময় আমি বানানো এই স্ন্যাক্সগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, নামমাত্র তেলে এত সুন্দর হেলদি রেসিপি, টিফিন রেসিপি বা নাস্তাও বলতে পারো তোমরা, সকালে বা টিফিনে দিতে পারো বা সকালে ব্রেকফাস্টও করতে পারো। ক্যাপসিকামগুলো এই সময় অ্যাড করে দেবো, 1 টেবিল স্পুনের মতো সিজমে সিড বা সাদা তিল অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমার বাড়ির তৈরি চাট মশলা অ্যাড করে দেবো, অল্প বিট নুন অ্যাড করে দেবো টেস্ট অনুযায়ী, দিয়ে নাড়াচাড়া করে নেবো। যাদের যেরকম ফ্লেভার পছন্দ, এর মধ্যে তোমরা সস অ্যাড করতে পারো। আমি চাট মশলা অ্যাড করেছি, এর একটা ফ্লেভার আলাদা। আরও একটা জিনিস আমি অ্যাড করব স্পেশাল, একটা স্লাইস চিজকে আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একবার বানাবার অনুরোধ হলো প্লিজ। আর যদি বানিয়ে ভালো লেগে থাকে এরকম হেলদি রেসিপি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। এটা সসের সাথে আমি পরিবেশন করব, এর সাথে আমি একটু অরিগানো অ্যাড করে দেবো। চলো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।